বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালের এই দিনে তিনি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে প্রায় ৪.৫ দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তার গড়া সে রাজনৈতিক দল তার সহধর্মিণী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত। অসাধারণ দেশপ্রেমিক, অসম সাহসিকতা, সততা, নিষ্ঠা ও সহজ সরল ব্যক্তিত্বের প্রতীক জিয়াউর রহমানের অবদান দেশের জন্য অসামান্য। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধে খেমকারান সেক্টরে অসীম সাহসিকতার সঙ্গে তিনি যুদ্ধ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ পরিচালনা করেন। তিনি দেন স্বাধীনতার ঘোষণাও। বাংলাদেশ ও বাংলাদেশিদের বিশ্ব মানচিত্রে তিনি ব্যাপকভাবে পরিচিত করিয়েছেন স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যে। জাতির মর্যাদাকেও বিশ্বব্যাপী প্রশংসিত করেছেন তার শাসনামলে। দেশের জন্য কিছু করার আন্তরিকতা সবার মধ্যে থাকা উচিত বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এর মাধ্যমে জাইমা রহমান কোনো অনুষ্ঠানে প্রথমবার বক্তব্য দিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মমিন হোসেনের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতি গঠনে নারী নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ঢাকা ফোরাম। সবচেয়ে বড় প্রবলেম অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে সমান সুযোগ দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড করার উদ্দেশ্য হচ্ছে কি, সকলের বাংলাদেশের শুধু রাজনীতিতে না, অর্থনীতিতে, তাদের জীবনযাপনে সমান অংশীজন যাতে হতে পারে, তারা যাতে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নে কর্মকাণ্ডে তারা অংশগ্রহণ করতে পারে। সো দেয়ার শুড বি আ লেভেল প্লেইং ফিল্ড ফর এভরিবডি, ইনক্লুডিং ম্যান, উইমেন, সবার কথা বলছি আমি। প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে আলোচক হিসেবে আসেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করার সুযোগ থাকতে হবে। আমাদের আদর্শ আলাদা, অভিজ্ঞতা আলাদা, দৃষ্টিভঙ্গিও আলাদা, কিন্তু তারপরেও আমরা একসাথে বসেছি, আলোচনা করছি, কারণ আমরা সবাই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভাবছি। আর এই ভিন্নতা নিয়ে একসাথে কথা বলছি, একের পর এক শুনছি। এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য। জাইমা বলেন, প্রতিটি মানুষের উচিত দেশের কল্যাণে কাজ করা। আমি এমন কেউ নয় যার কাছে সব প্রশ্নের উত্তর আছে বা সব সমস্যার সমাধান জানা আছে। তবু আমি বিশ্বাস করি, নিজের ছোট্ট জায়গা থেকেও সমাজের জন্য, দেশের জন্য কিছু করার আন্তরিকতা আমাদের সবার মধ্যে থাকা উচিত। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। মানুষের উন্নয়নে বেগম খালেদা জিয়ার মডেল বিশ্বের অন্য দেশে অনুসরণ করার কথাও উল্লেখ করেন সাবেক প্রধানমন্ত্রীর নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একটি নার্স ছিলেন নাইজেরিয়া থেকে। উনি যে এত কিছু করেছেন মেয়েদের শিক্ষার জন্য, স্পেশালি প্রাইমারি এডুকেশন, ফুড ফর এডুকেশন, কাস্ট ফর এডুকেশন, এগুলো আমাদের সরকার ওই ৩৫-৩০ বছর আগে দেখে ইমপ্লিমেন্ট করেছিল। আর ওই কারণে লক্ষ লক্ষ মেয়েরা গ্রাম অঞ্চলে, ওদের দেশে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গা সদরে এখনো শিক্ষা পাচ্ছে, অন্তত প্রাইমারি এডুকেশন লেভেলে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। নির্বাচন কমিশনের বেশ কিছু কার্যক্রমের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রে কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা একটি সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হতে পারে। তবে বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সমাধান করলে এই কমিশনের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশা করেন তিনি। রোববার বিকেল 4:45 প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করতে প্রতিনিধি দল নিয়ে ইসিতে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভোটারদের কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটগুলো ত্রুটিপূর্ণ। নির্দিষ্ট একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যেই এই ব্যালট তৈরি করা হয়েছে। প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নেই উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আচরণবিধি ভঙ্গ করে একতরফা প্রচারণা চালানো হচ্ছে। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বিএনপি সবসময় নির্বাচন কমিশনকে সহযোগিতা করে এসেছে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য। দুর্ভাগ্যজনকভাবে কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করছি। আমরা সবসময় মনে করেছি যে এই কমিশন দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব যদি ছোট ছোট সমস্যাগুলোকে সমাধান করা যায় এবং আমরা যে বিষয়গুলো তাদের সামনে এনেছি তারা সেগুলো সমাধান করতে পারেন। দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একই সঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডাক্তার তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিদায় এটা প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করি। আপনারা জানেন যে নমিনেশন বাছাইয়ের পর্ব চলছে ইলেকশন কমিশনে। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে যে দলেরই হোক, ইভেন জামাত ইসলামীরও যদি হয়, তাহলে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সলা করা হয়। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা নিয়োগের জন্য আমরা দাবি জানিয়ে আসছিলাম। আজকে চিফ অ্যাডভাইজার আমাদেরকে আশ্বস্ত করেছেন, সম্ভবত আজকে অথবা গতকাল মন্ত্রিপরিষদ মিটিংয়ে সিসি ক্যামেরা সেট আপ করার জন্য ওনারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করেছেন। ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 12 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে। গত 18 ডিসেম্বর 13 আসামির বিরুদ্ধে 5টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। সেদিনই আজকের তারিখ নির্ধারণ করা হয়। এ মামলার 13 আসামির মধ্যে বর্তমানে গ্রেপ্তার রয়েছেন 3 জন। তারা হলেন ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকী।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে চাঁদপুরের মতলব দক্ষিণে ডায়রিয়ার আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। শিশু রোগীর চাপে হিমশিম খাচ্ছে ICDDRB ডায়রিয়া হাসপাতাল। প্রতিনিধি মোহাম্মদ দিন ইসলামের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। শীতের প্রকোপ বাড়তেই রোগীর ঢল নেমেছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র ICDDRB ডায়রিয়া হাসপাতালে। চলতি মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় 225 জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছেন এখানে, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। এর মধ্যে প্রায় 85% শিশু। গত 12 দিনে এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2692 জন ডায়রিয়া আক্রান্ত রোগী। প্রতি ঘন্টায় 7 জন শিশুকে ভর্তি করাতে হচ্ছে। শুধু চাঁদপুর নয়, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী ও শরীয়তপুর থেকেও আসছে অসংখ্য শিশু রোগী। আমার রোগীর অবস্থা আলহামদুলিল্লাহ ভালোর দিকে আছে। 11টার দিকে এখানে হসপিটালে ভর্তি করালাম, এখন কিছুটা ইমপ্রুভ। আমার বাচ্চা অসুস্থ, ডায়রিয়ার সমস্যা, এখন আমরা একটু সুস্থ। চিকিৎসা নেওয়ার পর অনেকটা আগে থেকে ভালো। আলহামদুলিল্লাহ আনার পরে চিকিৎসা পাইয়া এখন ভালো। আমার আম্মা গত 4 দিন থেকে অসুস্থ, আগের থেকে একটু ভালো। চিকিৎসকরা বলছেন শীত মৌসুমে শিশুদের রোটা ভাইরাসের সংক্রমণ বাড়ে, ফলে ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা যায়। পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপদ পানি পান এবং নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রতিদিন গড়ে প্রায় 250-এর মতো ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় দ্বিগুণ। হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের প্রায় 80%ই 2 বছরের নিচে শিশু। শীতের এই সময়ে শিশুদের সাধারণত রোটাভাইরাস জনিত ডায়রিয়া হয়ে থাকে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা ভালো হতে 3 থেকে 5 দিন সময় লাগতে পারে। চিকিৎসকদের পরামর্শ, শীত মৌসুমে শিশুদের প্রতি বাড়তি যত্নই পারে ডায়রিয়ার ঝুঁকি কমাতে। তামান্না সাদিকা, মাই টিভি নিউজ ডেস্ক। ঢাকা ধামরাই থানা বাসস্ট্যান্ডে অবস্থিত বরাত সেন্টারে রোববার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি দোকানের ভেতরে থাকা মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় জনগণের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি দল উপস্থিত হয়ে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করে। যশোরের কোতোয়ালি মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের কৃষ্ণভাটি এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন সহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে যশোর র্যাব 6। যশোর র্যাবের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন কুখ্যাত সন্ত্রাসী আলামিন ওরফে চোর আলামিন তার বসত বাড়িতে অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন সংরক্ষণ করেছে। বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে আলামিন ওরফে চোর আলামিনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানায়। ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা 4 আসনের মনোনীত প্রার্থী প্রফেসর কামাল উদ্দিন বলেছেন, জামাত ঐক্যের নামে বিশ্বাসঘাতকতা করেছে এবং এক বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে বাস্তব ষড়যন্ত্র ও পরিকল্পিত প্রোপাগান্ডা চালাচ্ছে। রোববার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, 24 পরবর্তী বাংলাদেশ পুরনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের প্রত্যাশা নিয়ে ইসলামী শক্তির ঐক্যের জন্য এক বক্স নীতি গ্রহণ করা হয়েছিল, কিন্তু দুঃখজনকভাবে অতি রাজনৈতিক উচ্চাভিলাষ ও একচ্ছত্র আধিপত্যের মানসিকতার কারণে সেই উদ্যোগ ভেস্তে গেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নের ডুমনি খানপাড়া এলাকায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে এলো পাতারি উপিয়ে গুরুতর আহত করছে মাদকাসক্ত স্বামী ফারুক শেখ। গুরুতর আহত নারীকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে ভর্তি করে। ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাসির আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের 2টি টিম পাঠানো হয়েছে। তিনি আরও জানান, অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে, মামলা প্রক্রিয়াধীন। সুন্দরবন সংলগ্ন জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা শ্যামনগরের জলবায়ু পরিস্থিতি
অভিযোজন চ্যালেঞ্জ ও চলমান কার্যক্রম পর্যবেক্ষণে সাতক্ষীরায় কোরিয়া প্রজাতন্ত্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোরিয়া পরিবেশ শিল্প ও প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব শাহ আব্দুল সাদি। জেলা প্রশাসক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন হাইড্রোকোরের পরিচালক জনসাং, প্রধান নির্বাহী কর্মকর্তা ভন কে কু, কেটিআই এর সিনিয়র গবেষণা বিশেষজ্ঞ জাহেউন সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকসুদ খা গ্রামে বীরঙ্গনা দেবী চৌধুরানী স্মৃতিচরণে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও লাঠি খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় ও লাঠি খেলা প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর ৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবু নাসের শাহ মাহবুবার রহমান, সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন, সাইদুর রহমান সহ অনেকেই।